একজন কিশোরী কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন বিএসএফ এর গুলিতে বরাবরের মতো, এবং তার লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায় এবং অত্যন্ত অবমাননাকরভাবে তার লাশ বহন করা হয়। সেই দিনটাও আজ একই দিনে, এবং সামহাও এই দুটো ঘটনা খুব সিরিয়াসলি রিলেটেডও। হ্যাঁ, আমি মনে করি রিলেটেড ইন এ সেন্স। বাংলাদেশ শেখ হাসিনার শাসন আমলে যতদিন তিনি তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা আমাদের এখানে কায়েম করে রেখেছিলেন, ভারত বাংলাদেশকে একেবারেই একটা করদ রাজ্য মনে করেছে, কলোনি মনে করেছে। সুতরাং সীমান্তে হত্যা একেবারে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। ভারত চীন পাকিস্তান সীমান্ত দূরেই থাকুক, পাকিস্তানের সাথেও না, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং তার কনভেনশনাল ওয়ারফেয়ারও ভারতের সাথে টেক্কা দেওয়ার কাছাকাছি পর্যায়ে আছে। চায়নার কথা বাদই দেই, নেপালের মতো দেশের সাথে, ভুটানের মতো দেশের সাথে, বিশেষ করে নেপালের মতো দেশের সাথেও তার এই ধরনের আচরণ করে না সীমান্তে। বাংলাদেশের সাথে করে, এবং শেখ হাসিনার সময় করে, এবং খুব মর্মান্তিক যেটা ছিল, এটা নিয়ে প্রতিবাদ নেই, এবং কোন কোন মন্ত্রী এগুলোকে আমাদের দায় বলে চালানোর চেষ্টা করেছেন। আমাদের কানে ভাসে এখনো বিজেপি মহাপরিচালক, মন্ত্রী, যে আমরা কেন সীমান্তে যাই, আমাদের লোকজন কেন চোরা কারবারির সাথে জড়িত আছে, ইত্যাদি ইত্যাদি বলে তারা ভারতীয়দের পক্ষে সাফাই গান আমাদের বাংলাদেশি মানুষ হত্যা করার জন্য। অথচ নন লেথাল ওয়েপন ব্যবহার করার কত গল্প আমরা শুনেছি। আজও ফেলানি খাতুনের বিচার হয়নি। এই যে ভারতের বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকার না করা, স্বীকৃতি না দেয়া, এটাই আসলে এই দামি নির্বাচনের সাথে জড়িত ছিল। গত বছরের নির্বাচনটা আমার খুব একটা কারণে খুব মনে থাকবে। আসলে তখন বিএনপি সহ বিরোধী দলের এই নির্বাচনে যাওয়া উচিত কি অনুচিত, এইরকম একটা কনফিউশন তৈরি হয়েছিল যারা এই ইস্যুগুলোতে কথা বলছিলেন। যুক্তি ছিল এরকম, বিএনপির কেউ কেউ বলছিলেন যে বিএনপির নির্বাচনে পার্টিসিপেট করা উচিত, কারণ বিএনপি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে যায় তাহলে আওয়ামী লীগকে প্রচন্ড ভায়োলেন্স চালাতে হবে, কারচুপি করতে হবে। ফলে আমেরিকা বা পশ্চিমারা যখন বাংলাদেশকে নিয়ে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তখন সেই রকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রচুর উপাদান তারা পাবে। প্রার্থীদের উপরে হামলা, বিভিন্ন ফর্মের কারচুপি, এগুলো না হলে তো তারা তেমন কিছু পাবে না। যুক্তিটা ভালো। আমি খুব স্ট্রংলি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম এই কারণে, যতই বলি না কেন এসবের বিরুদ্ধে ব্যবস্থার স্কোপ আছে, আমরা যদি এভাবে বলি যে 18 সাল কি যথেষ্ট প্রমাণ ছিল না নির্বাচনে গেলে আসলে কি হয়, মানে অন্য সব কিছু বাদ দিই, 18 সালে নির্বাচনটা যে চেহারা দাঁড়িয়েছিল, মানে একটা ডেটা আমরা জানি না, এরকম 101টা আসনের 213টা সেন্টারে 100% ভোট দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি 99, 97, 98 ধরেন, হাজার হাজার কেন্দ্র, প্রচুর জায়গা আছে যেখানে ধরুন 500-র বেশি কেন্দ্রে যত ভোট দেওয়া আছে সব নৌকায় দেয়া হয়েছে। 1100-র বেশি কেন্দ্রে একটা ভোটও ধানের শীষ পায় নাই। এক উদ্ভট নির্বাচন। সো পশ্চিমারা যদি মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে, সকল নির্বাচনে কি হয় সেটার জন্য ডেটা ছিল, বরং 24 সালের নির্বাচনে গিয়ে যে ক্ষতিটা হতো সেটা হচ্ছে হয়তোবা ওবার বিরোধী দল বিএনপি সহ অন্যান্যদেরকে আগের মতো চাইতে তুলনামূলকভাবে বেশি দিয়ে দেওয়া হতো, 50, 60, 70টা যদি দিয়ে দেওয়া হতো, এক ধরনের গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেখানোর চেষ্টা হতো। ভারত তো ছিলই, বাংলাদেশের ভেতর থেকে শেখ হাসিনার উন্নয়নের মানে উন্নয়নে মানুষ মুগ্ধ হয়ে তাকে আবার ভোট দিয়েছে, এসব ন্যারেটিভ তৈরি করার লোকজন আমরা পেয়েই যেতাম। ফলে খুব স্ট্রংলি দাঁড়িয়েছিলাম এবং মনে হতো তখন যে অবস্থানটা কেমন ছিল। কিন্তু আমরা আজকে আসলে বুঝতে পারছি আওয়ামী লীগকে একেবারে লেজিটিমেসি নষ্ট করে দিয়েছে ওই নির্বাচনটা করতে গিয়ে। কারণ আমি কবর খোঁড়া বলি আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগ ইনফ্যাক্ট মারাই গেছে 18 সালে রাতে সিল মেরে, এবার কবর টবর খুঁড়ে শেষ হয়ে গেছে, তাকে সমাহিত করেছে।
তারা চিন্তা করলো যে একটু নির্বাচন ভাব দেখানোর জন্য তারা তাদের এবং অন্যান্য শরিকদের যেসব লোকজন আছে তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হতে সুযোগ দিয়েছিল। আমরা জানি ট্রাক এবং ইগল মার্কা নিয়ে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে পড়েছিল এবং অনেকেই জিতে গিয়েছিল, প্রায় 60 জনের মতো। এই জন্য আমি আর ডামি, সব জায়গায় ডামি ক্যান্ডিডেট রাখা হবে। আমরা তখন একটা সমালোচনা আমি অন্তত সিরিয়াসলি করেছি, আমি আমার এখানে চ্যানেলে করেছি, আমি টিভি টক শোতে করেছি। একটা জাতীয় নির্বাচন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মতো না, প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে, নো ওয়ে। একটা জাতীয় নির্বাচন মানে হচ্ছে অন্তত 2 বা ততোধিক দল এবং জোটের নির্বাচন, যারা একটা স্টেটকে কিভাবে দেখতে চায় তার ভিত্তিতে পরস্পরের সাথে কম্পিটিশন করে, পরস্পরের সাথে নির্বাচন করে আসতে চায় যে আমি আমার ম্যানিফেস্টো, এটার ভিত্তিতে আমি আমার দেশকে গড়ে তুলতে চাই। অথচ একটা লোকাল গভর্নমেন্টের মতো একটা ইলেকশন মানে ফেয়ার সো কল্ড হলেই বা কি, এটা কি একটা ইলেকশন হলো না। তবে এই নির্বাচনী এই আমি ডামি এবং স্বামী কথাটা এই কারণে এসছে, ভারতের তখনকার প্রভাব নিশ্চয়ই আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকা যখন তীব্র চাপ তৈরি করছিল, একটা পর্যায়ে ভারতের প্রভাবেই আমেরিকা অনেকটা নিউট্রালাইজড হয়ে গিয়েছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকার 2 জন মন্ত্রী ভারতের 2 জন মন্ত্রীর সাথে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র 2 দেশের এই 2 জন মন্ত্রী করে 2+2 মিটিং বলে, সেখানে ভারত এই জিনিসটা নিশ্চিত করেছে বলে পারসেপশন আছে এবং এটা মোটা দাগে সত্যিও। ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের স্বামীও এই নির্বাচনটা নিশ্চিত করেছিল এইভাবে, এবং তাকে ক্ষমতায় রাখবে এই রকম একটা গ্যারান্টি দেয়া হয়েছিল নিশ্চিতভাবেই, আমরা দেখেছি। সো এটা আমি ডামি স্বামী নির্বাচন, কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছিল দুর্দান্তভাবে বহু কিছু, এবং কতগুলো জিনিস প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের জাস্ট একটু হালুয়া রুটি পাওয়ানোর জন্য আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনুর মতো তার জোটের মানুষরা হেরে গেছেন। বিএনপি থেকে 2-1 জন বেরিয়ে এই আমি ডামি নির্বাচনে গিয়েছিলেন। বিট্রেয়ার্স শাহজাহান ওমর, জনাব তৈমুর, একজন অ্যাডভোকেট আছেন শাহজাহান, বিভিন্ন রকম নানান রকম দোকান খোলার চেষ্টা হয়েছিল। মানে বিএনপি এই নির্বাচনটা, এই আমি ডামি স্বামী নির্বাচনে বিএনপি একটা জেনুইন খুব শক্তিশালী পার্টি হিসেবে আসলে আমাদের সামনে এসছে। দীর্ঘ 15 বছরের লড়াইয়ের মাধ্যমে তো এটা হয়েছেই, তারপর দোকান খোলা হয়েছিল তৃণমূল বিএনপি বিএনএম নামে, একেবারে ভুঁইফোড় 2টো দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। তাদের এক্সপেকটেশন ছিল সেগুলোতে বিএনপির বহু মানুষ গিয়ে হাজির হবে, না যায়নি মানুষজন, এবং সেটাকে প্রত্যাখ্যান করেছিল। এই যে প্রত্যাখ্যানের, এখানেও যদি প্রচুর মানুষ যেত সেটাও আওয়ামী লীগ একটা সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করতে পারত, কিন্তু সেটাও পেরে ওঠে নাই। চাপ, প্রচুর বিএনপি নেতাকে তখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরও এই ডিল নেননি। ভীষণভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। তার কোনো কিছু মানে গেলেই নির্বাচনে এমপি হয়ে যাওয়া যাবে, কেউ কেউ মন্ত্রীও হতে পারেন, এইরকম টোপেও কাজ হয়নি। জেনারেল ইব্রাহিমের কথা মনে পড়ছে, বিএনপির সাথে জোটে ছিলেন, এমপি হয়ে সোকল্ড এমপি প্রথমবার বাবা হওয়ার আনন্দ পেয়েছিলেন। এরকম বহু সার্কাস আমরা দেখলাম, এবং একটা দেশের জাতীয় নির্বাচনকে এরকম সার্কাসে পরিণত করা, এটা ওই দিনটায় হয়েছিল। 18 সালেরটার সাথে তুলনা হয় না, কিন্তু এই আমি ডামি স্বামীর নির্বাচনও ঠিক সেই রকম হয়েছে। এবং ওই প্রত্যাখ্যান করা, নির্বাচনটাকে প্রত্যাখ্যান করা আওয়ামী লীগের লেজিটিমেসি আসলে দেয়নি শেষ পর্যন্ত। কত সার্কাস, জাতীয় পার্টি মানে তারা সিট নিয়ে নেগোশিয়েট করছে, হচ্ছে না, পোস্টার তৈরি করছেন জাতীয় পার্টির মহাসচিবের মতো মানুষ, যে নৌকা সমর্থিত, শেখ হাসিনা সমর্থিত মানুষ, মানে একেবারে 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 ফালতু হাস্যকর পর্যায়ে সবকিছু নামিয়ে আনা হয়েছিল। আমাদের নির্বাচনের ইতিহাসে এই 24 সালের 7 জানুয়ারির নির্বাচন একটা ঐতিহাসিক